ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো গিগ তৈরি করা। আমরা গত ক্লাসে যে কাজটা শিখেছিলাম, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা। আমরা গত ক্লাসে কাজটা শিখেছি, সবাই ভালোভাবে অ্যাসাইনমেন্টটা করেছেন। আর আজকের ক্লাসে আমরা সেই কাজের জন্য অ্যাপ্লাই করব, সেই কাজের জন্য, কাজ পাওয়ার জন্য আমরা গিগ তৈরি করব। ওকে, তো আমি শুরু করি। তো দেখুন, আমি প্রথমে চলে যাচ্ছি ফাইবারে। তাহলে আমাদের আজকের ক্লাস হলো গিগ ক্রিয়েট অন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। ওকে, আমরা একটা অফার তৈরি করব, যে আমরা একটা বিজনেস পেজ তৈরি করব। বিজনেস পেজের মধ্যে এই থাকবে, আমরা এতদিনের মধ্যে কাজ করে দেবো, আমরা এত টাকা নেব। টোটাল সবকিছু আমরা লিখে একটা অফার তৈরি করব, এবং বায়াররা আমাদেরকে সেই অফারের উপর আমাদেরকে হায়ার করবে। কত টাকা নেব, কতদিনে কাজটা করে দেবো, কি কি কাজ করব, সবকিছু আমরা নিজেরাই ডিসাইড করব, নিজেরাই লিখে দেবো। বায়ার এসে জাস্ট আমাদেরকে ওই প্যাকেজের উপর কি করবে, আমাদেরকে হায়ার করবে। আচ্ছা, আমরা আগে কয়েকটা গিগ দেখি। কয়েকটা গিগ দেখার জন্য আমরা যদি এখানে সার্চ করি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ফাইবারে এসে, তাহলে আমরা অনেকগুলো গিগ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে আমরা একটা গিগ দেখতে পাচ্ছি, এটা 608 টাকা স্পেসে। আরেকটা গিগ দেখতে পাচ্ছি 43 টাকা স্পেসে। এই যে আই উইল ডেভেলপ এ বিজনেস পেজ, বিজনেস ফেসবুক পেজ, তাই না? সে 608 টাকা স্পেসে। প্রতি কাজে সে স্যালারি নিচ্ছে কত? $50। এই কাজে প্রতি কাজে সে স্যালারি নিচ্ছে $10, ও পেয়েছে 43 টাকা। আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ, সে প্রতি কাজে $50 স্যালারি নিয়েছে, কাজ পেয়েছে কত? 94টা। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে আমরা অনেকগুলো পেজ আমরা দেখতে পাচ্ছি। এই যে ওনে প্রতি কাজের জন্য $70, তাই না? ওনে $10, ওনে $5। যাই হোক, আমরা প্রথমত ডিসাইড করি যে আমরা কত নেব। আচ্ছা, আমরা অনেকগুলো দেখলাম, দেখার পর আমরা মোটামুটি একটা ডিসাইড করলাম যে আমরা নতুন অবস্থায়, এখন আপনি যদি কম নেন, যদি আপনি বলেন যে আমি $5 নেব, তাহলে কোনো বাইরে আপনাকে কাজ দেবে না। $10 বললে তাও কাজ দেবে না। ঠিক আছে, আমরা মিনিমাম একটা অ্যামাউন্ট নির্ধারণ করি, আমরা ধরে নিই যে $20। ঠিক আছে, নতুন অবস্থায় আমরা প্রথমত $20 নেব, তারপর যখন একটা দুটো কাজ করবেন, তারপর আপনার স্যালারিটা আপনি বাড়াবেন। 20 থেকে 50, 60, 70 এভাবে আপনার স্যালারিটা বাড়তে থাকবে। তাহলে আমরা 20 দিয়ে শুরু করব। কয়েকটা কাজ করার পরেই, 4-5টা কাজ করার পরেই, ভালো রিভিউ পাওয়ার পর আমরা সেটাকে 50 করে দেবো। ওকে, তাহলে আমরা ডিসাইড করলাম আমরা কি $20 করব। এখন আমরা তিনটা পেজ আমরা খুলি। এই যে আমি এখান থেকে এটা করলাম, নিচে এখান থেকে আরেকটা করলাম। ওকে, আমি 3টা পেজ এখান থেকে পাশাপাশি আমি খুলে রাখলাম। দেখুন, এই যে এটা। ওকে, তাহলে আই উইল ডেভেলপ, এটা তো সেম। তাহলে আমি 3টা পেজ আমি এখান থেকে খুলে রাখলাম। আই উইল ডেভেলপ এ ফেসবুক এ বিজনেস পেজ। ঠিক আছে, এখানে তার একটা ভিডিও দেখতে পাচ্ছি, তার অনেকগুলো এখানে ব্যানার আমরা দেখতে পাচ্ছি। সে কিভাবে ব্যানারগুলো তৈরি করছে। ফেসবুক পেজ ডান রাইট ফ্রম দ্য স্টার্ট, বেস্ট কোয়ালিটি গ্যারান্টেড, ইউর সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। ওকে, সে টাইটেলটা কিভাবে লিখেছে আমরা জাস্ট হালকাভাবে একবার দেখে নেব, যে এই ব্যক্তি টাইটেলটা কিভাবে লিখেছে, ব্যানারটা কিভাবে তৈরি করছে, গিগটা কিভাবে, ডেসক্রিপশনটা কিভাবে লিখেছে, তারপর হলো সে কিওয়ার্ড কি দিয়েছে, না সে প্যাকেজটা কিভাবে এখানে তৈরি করছে, 50, 60, 130, তাই না? প্যাকেজের মধ্যে কি দিচ্ছে সবকিছু আমরা দেখলাম। মোটামুটি হালকাভাবে প্রথমত একবার আপনি দেখে নেন। গিগ তৈরি করার প্রথম পদক্ষেপ হলো অন্য গিগগুলো হালকাভাবে একবার দেখে নেওয়া। যেমন সেখানে ক্যাটাগরি দিয়েছে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর কি সার্ভিস টাইপ হলো প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। ওকে, আমরা এটাতে দেখি। এটা সে ক্যাটাগরি দিয়েছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। ঠিক আছে, সে দিয়েছে শুধুমাত্র একটা ব্যানার, আরো অনেকগুলো ব্যানার দিয়েছে। ব্যানারে সে কি লেখলো না লেখলো এগুলো আমরা পড়বো, মোটামুটি আমরা আইডিয়া নেবো। অ্যাবাউট দিস গিগ ডেসক্রিপশনটা আমরা পড়বো। অল দ্য প্যাকেজ ইনক্লুড, কি থাকবে প্যাকেজে সবগুলো মোটামুটি হালকাভাবে একবার পড়বো। সে প্যাকেজটা কত দিয়েছে, 70, 85, 95। ঠিক আছে, সবকিছু আমরা মোটামুটি একবার পড়বো হালকাভাবে। ব্যাস, এখন আমরা কাজ করার জন্য প্রস্তুত। ওকে, তো কাজ করার জন্য প্রস্তুত হওয়ার পর আমাদের প্রথম কাজ হলো কি করা, আমরা ফাইবারে গেলাম, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করলাম। তাহলে আমরা কাজ শুরু করতেছি। সবাইকে শুরু। ইমরান হোসেন, আমি ইমরানকে একটু বলি। ইমরান, ইশারা করে বলেন রেডি। ঠিক আছে, মাহফুজ স্যার রেডি? রেডি। ঠিক আছে, আমি সবার জন্য বলি, মাহফুজ আজকে $200 একটা কাজ পাইছে। সবাই ওর জন্য দোয়া করবেন। স্যার থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তারপর হচ্ছে আরিফুল। জি স্যার। আপনি কখন পাবেন $200 কাজ, কখন পাবেন? স্যার দোয়া করলে পাবো স্যার। অবশ্যই পাবেন। ঠিক আছে স্যার, আরেকজনের সাথে কথা বলতেছি।
হ্যাঁ, মাহফুজ পাইছে মাত্র 1.5 মাসে। ঠিক আছে, এর মধ্যে $40 একটা কাজ করে বাইরকে জমা দিয়েছিল, এখন সে কি $200 কাজে হায়ার করছে, হয়তো নেক্সট বায়ার তাকে কি $400 কাজে হায়ার করবে, $1000 কাজে হায়ার করবে। ঠিক আছে, এইভাবে হয় ধীরে ধীরে। ইনশাআল্লাহ। ঠিক আছে, মাহফুজ ভাই পরে আমাদের শেয়ার করবে, আমরা মাহফুজ ভাইয়ের কাজ করে দেবো। নিজে কাজ নেন আপনি। আমি শিখাচ্ছি কি জন্য সবাইকে, স্যার নিজে করার জন্য। তো আচ্ছা আমরা তাহলে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক আলোচনায় আসি। তাহলে আশা করি সবাই ক্লিয়ার, আমাকে সবাই শুনতে পাচ্ছেন। তাহলে আমরা কাজ শুরু করতেছি। কাজ শুরু করার জন্য আমি ফাইবারে গেলাম। ঠিক আছে, ফাইবার থেকে আমরা আমরা যাবো কোথায়, আমরা যাবো আমাদের প্রোফাইলে। ঠিক আছে, একদম উপরে ডান পাশে আমাদের ছবিতে ক্লিক করব, এখান থেকে ক্লিক অন প্রোফাইল। আমরা আমাদের প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর আমরা ক্লিক করব ক্রিয়েট এ গিগ। এই যে আপনি আপনার ছবি দেখবেন, ছবির পাশে কি লিখবো, ক্রিয়েট এ নিউ গিগ। আচ্ছা, যারা একদমই নতুন, যারা আগে আগে গিগ তৈরি করেননি, তারা ক্রিয়েট এ গিগ বাটনটা এখানে পাবেন না, তারা পাবেন কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। ঠিক আছে, বিকাম এ সেলার, এরপরে কন্টিনিউ কন্টিনিউ 10-12 বার কন্টিনিউ করার পরে তারপর কি ওই পেজটা আসবে। মানে এই যে ক্রিয়েট এ গিগ, এখানে যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই পেজটা পেলাম। তাহলে নতুন যারা, তারা এই পেজটা সরাসরি পাবে না, নিচে এসে ক্লিক করে অনেকবার কন্টিনিউ কন্টিনিউ করার পর পরে তারপর তারা কি পাবে, এই পেজটা পাবে। ওকে, আচ্ছা, এবং একবার যখন একটা গিগ তৈরি করবেন তখন আপনি কন্টিনিউ পেজটা এখানে পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে আসলাম। তাহলে আমরা আমাদের এটা হচ্ছে একটা খাতা, ফাইবার আমাদেরকে একটা খাতা দিল এবং খাতার মধ্যে পৃষ্ঠা দিল 6টা পৃষ্ঠা। ঠিক আছে, মানে 6টা ফর্ম। এই 6টা ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করলে আমাদের গিগটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা আমরা যে অফারটা লিখবো, অফার, আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই ওখানে তো অফার থাকে যে বার্গার উইথ সালাদ এত টাকা, বার্গার উইথ চিকেন উইথ কোক উইথ এটা এত টাকা, তাই না? আলাদা আলাদা ভাবে কি থাকে, আমাদের অফার থাকে। তো এখানে আমরা একটা অফার তৈরি করবো 6 পৃষ্ঠা মিলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমত লিখবো হলো, এখানে আছে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। 6টা পৃষ্ঠা আমাদের ফিল আপ করতে হবে। একটা পৃষ্ঠা পূরণ করবে, সেভ কন্টিনিউ করব, পরের পৃষ্ঠা আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন ওভারভিউতে আছি। ওভারভিউতে আমি দিচ্ছি গিগ টাইটেল। গিগ টাইটেল আমি কি লিখবো, আই উইল ডু, আমি একটু আইডিয়া নিয়ে নিই। ঠিক আছে, আমরা একটু আইডিয়া নিয়ে নিই। আমি সহজ করে আগে বলি। হ্যাঁ, প্রথমত আইডিয়া নেওয়ার আগে আমরা আগে আমাদের মতো করে লিখি, কারণ শুরুতেই যদি আপনি আইডিয়া নেন তাহলে আপনার চিন্তা ভাবনাগুলো উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু সহজ করে চিন্তা করি। আমি কি করব, আমি ফেসবুক পেজ ক্রিয়েট করব, তাই না? আমি যে কোনো একটা কোম্পানিকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দেবো এইটুকু লেখার জন্য, এটা আমার চিন্তা, তাই না? এইটুকু লেখার জন্য আমার অন্য কাউকে ফলো করার দরকার নেই বা অন্য কাউকে দেখার দরকার নেই। অন্য কাউকে আমি দেখবো কখন, আমার বেসিকটা স্ট্রং রেখে আমি অন্য কাউকে দেখবো, বাট অন্য কারো থেকে আমি বেসিক নেবো না, মেরুদণ্ড আমার। ঠিক আছে, আমি অন্য কারো শার্ট অবলম্বন করবো, শার্ট দেখবো, প্যান্ট দেখবো, স্টাইল দেখবো, বাট আমার মেরুদণ্ড তো আমার। ঠিক আছে, সুতরাং আমি আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি। আই উইল ডু ফেসবুক, আই উইল ক্রিয়েট হবে, ক্রিয়েট লেখা সুন্দর হয়, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ ফর এনি ইউএসএ কোম্পানি। তাহলে আমি ইউএস এর জন্য, ইউএস এর যে কোনো কোম্পানির জন্য ফেসবুক বিজনেস পেজ আমি তৈরি করব। ঠিক আছে, অথবা ইউএসএ কোম্পানি, এটা আমরা না লিখে এটা লিখলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মূল কথাটা আমি কি লিখে ফেললাম, এটার জন্য কাউকে দেখার দরকার নেই। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, আমি ফেসবুকের বিজনেস পেজ তৈরি করব। ওকে, এটা হচ্ছে আমার মূল জিনিস। এরপর হলো আমি এখানে কোয়ালিটি যুক্ত করব। কোয়ালিটি কি, আই উইল ক্রিয়েট এ নাইস হতে পারে, গুড লুকিং হতে পারে, অথবা কি অ্যাট্রাকটিভ হতে পারে, তাই না? অথবা ইফেক্টিভ হতে পারে, এরকম আমি কিছু কিছু কি বিশেষণ যুক্ত করব। হ্যাঁ, আই উইল ক্রিয়েট এ অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, তাহলে আমি আই উইল ক্রিয়েট এ অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস, আমি খুব আকর্ষণীয় ফেসবুক বিজনেস পেজ তৈরি করব, তাই না? আই উইল ক্রিয়েট এ অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ। তো আমি যতগুলো গিগ চেক করি, সবগুলো গিগে, ম্যাক্সিমাম গিগে আমি দেখি কি এই টাইটেলটা ভুল, এবং এই টাইটেল ভুলের কারণে অনেকে কাজ পায় না। যারা কাজ পায় না তারা এই টাইটেলের কারণে কাজ পায় না, কারণ টাইটেলটা পড়তে গেলে পুরা আমার মাথা ঘুরে যায়, আমার মাথা ঘুরতে থাকে, আমি কিছু বুঝি না। স্বাভাবিকভাবে বাইরেরও মাথা কি ঘুরতে থাকে, তো বাইরের যদি মাথা ঘুরতে থাকে তার মাথা তখন পানি ঢালতে হয়, সে আপনাকে কেমনে কাজ দেবে? এমন ভাবে টাইটেলটা লিখবেন না যাতে বাইরের মাথায় পানি ঢালতে হয়। ঠিক আছে, মানে যখন আমি অনেকের গিগগুলো করি তখন আমার মাথা মানে কি আমারও পানি ঢালার মতো অবস্থা হয়। ঠিক আছে,
একটু প্রথমে আপনি বুঝবেন যে আপনি কি লিখতে চাচ্ছেন, আপনি আসলে কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, একদমই ক্লিয়ার করে বলবেন যে আই উইল ক্রিয়েট, আমি কি করতে চাই, ক্রিয়েট করতে চাই কি, ফেসবুক বিজনেস পেজ। আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব, খুব সহজ সরল, তাই না? এরপর আমি চাচ্ছি এর মধ্যে আমি কি করবো, কিছু বিশেষণ আমি যুক্ত করবো। হ্যাঁ, যে আমি ফেসবুক বিজনেস পেজটা করবো কিরকম, যে আমার কাজটা ভালো হবে, ভালো হবে সেরকম কিছু শব্দ আমি যুক্ত করি। আমি একটা যুক্ত করলাম অ্যাট্রাকটিভ। আই উইল ক্রিয়েট এ অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ। আমি আকর্ষণীয় ফেসবুক বিজনেস পেজ তৈরি করব। তাহলে অ্যাট্রাকটিভের পরিবর্তে আপনি অন্য যে কোনো শব্দ ইউজ করতে পারবেন। ইফেক্টিভ হতে পারে, নাইস হতে পারে, বিউটিফুল হতে পারে, তাই না? অনেক কিছু হতে পারে। এই যে একটু আমি লিখলাম, লেখার পর এখন আমি আগে আমারটা করে দেখবো যে আমি আমার লেখাটা আমি বুঝতে পারতেছি কিনা। আই উইল ক্রিয়েট, আমি তৈরি করবো এ অ্যাট্রাকটিভ, একটা আকর্ষণীয় ফেসবুক বিজনেস পেজ, তাই না? আমি ভেঙে বললাম, ভেঙে পরে আমি কি জিনিসটা বুঝতে পারতেছি, হ্যাঁ আমার কাছে ক্লিয়ার। তার মানে আমি যদি বুঝি, দুনিয়ার সবাই বুঝবে। ঠিক আছে, প্রথমত আপনার লেখাটা আপনি নিজে দেখবেন, নিজে পড়ে দেখবেন যে আপনার নিজেরটা ঠিক আছে কিনা। যদি নিজে বুঝেন তাহলে সবাই বুঝবে। এবার আমি আমারটা যেহেতু লিখে ফেললাম এবং আমি আমার পরে আমি বুঝতে পারছি আমারটা ঠিক আছে, মিনিংফুল হয়েছে, একদম 100% ইফেক্টিভ হয়েছে। হ্যাঁ, তারপরে আমি এই যে আমি এখানে লিখলাম শুধু একটা গুণবাচক শব্দ অ্যাট্রাকটিভ, তাই না? আরো কি গুণবাচক শব্দ ব্যবহার করা যায় এবার আমি একটু ফলো করি। এবার আমি একটু দেখি। সে বলেছে আই উইল ডেভেলপ, আমরা লিখছি ক্রিয়েট, সে বলছে ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ। হ্যাঁ, তার মানে এখানে কোনো ধরনের কোনো বিশেষণ নেই। তারপর আমরা এখানে দেখি, সে বলছে আই উইল সেট আপ, আমরা বলছি ক্রিয়েট, সে বলল সেট আপ। হ্যাঁ, সেট আপ এন্ড অপটিমাইজ ইউর বিজনেস ফেসবুক বিজনেস পেজ। তাহলে এই যে অপটিমাইজ, তাই না? অপটিমাইজ শব্দটা নতুন। অপটিমাইজ মানে হলো আমরা ফেসবুক পেজটা তৈরি করব এবং আমরা গুগলে সেটাকে আমরা কি গুগলে আমরা সেট করব, তাই না? অপটিমাইজ শব্দ আমাদের জন্য নতুন, এটা আমরা নিতে পারি। তারপর এখানে আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো পেজ আছে ম্যাক্সিমামে কি খুব বেশি হিজিবিজি করে নাই, খুব সিম্পল টাইটেল লাগছে। তো অনেকেই কি করে বেশি সুন্দর করতে গিয়ে পুরো মিনিংটা চেঞ্জ হয়ে যায়, কোনো কিছুই বোঝা যায় না। তাহলে আমি যদি ওই অপটিমাইজ শব্দটা যদি নিতে চাই, আমার কিকটা একটু জটিল হয়ে যাবে। সুতরাং আমি আর জটিল করতে চাই না, আমি যেভাবে লিখছি সেভাবে সিম্পলি লিখবো। ওকে, আই উইল ক্রিয়েট এ অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, এখানে আমি লিখতে পারি আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ এ অ্যাট্রাকটিভ। হ্যাঁ, এখানে এন্ড হবে, যেটা আর্টিকেল, ঠিক আছে? এর আগে ভাওয়াল হলে এন্ড হবে। তাহলে আই উইল ক্রিয়েট, হ্যাঁ, এন না দিলে তো চলে, তাই না? আই উইল ক্রিয়েট অ্যাট্রাকটিভ, হ্যাঁ, অথবা লেগে আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ, আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। বাট তাতে করে একটু কম বোঝা যাচ্ছে, সহজ করে বোঝা যাচ্ছে না। আই উইল ক্রিয়েট অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ, ব্যাস এনাফ। তাহলে টাইটেলটা আমি সবার উদ্দেশ্যে বলি, সবাই যে কারণে কাজ পান না সেটা হলো, অনেকে যারা কাজ পান না তারা টাইটেলটা অনেক লম্বা হয়ে যায়। টাইটেলটা অনেক লম্বা করা যাবে না, অনেক হিবিজিবি করা যাবে না, খুব ছোট্ট করে রাখতে হবে, অনেক বেশি বিশেষণ দেওয়া যাবে না। মূল যে কাজটা করবেন সেই কাজটাই, এটা 5-6টা শব্দের বেশি হবে না। আমি সবার জন্য বলতেছি যে টাইটেলটা 5-6টা শব্দের বেশি হবে না, আর নিজে পড়ে দেখবেন যে নিজে বুঝতে পারতেছেন কিনা। ওকে, আশা করি টাইটেল নিয়ে আর কোনো কিছু বলতে হবে না। আচ্ছা, এরপরে দেখেন ক্যাটাগরি। আমরা জানি যে ক্যাটাগরি কি, ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, তারপর সাব ক্যাটাগরি হলো কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সার্ভিস টাইপ হলো কি, সার্ভিস টাইপ হলো সোশ্যাল অ্যাড ক্যাম্পেইন, অ্যানালিটিক্স কনসালটেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখানে ওরা কি দিয়েছে আমরা একটু দেখি। প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, সবাই দিয়েছে এটাই, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। তাহলে আমরা মাস্ট বি এটাই দেব, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। সরি, আমি এখানে করলাম ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? সার্ভিস টাইপ হলো প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, তাই না? তাহলে আমরা করলাম ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আশা করি এটুকু সবার কাছে একদমই ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপর হলো গিগ মেটাডাটা। গিগ মেটাডাটা আমরা কি করব, আমরা কাজটা কোথায় করব, কোন প্ল্যাটফর্মে করব? ফেসবুকে করব। ফেসবুক শেষ, ঠিক আছে? সাজেস্ট আদার সেটা দেওয়া লাগবে না, জাস্ট ফেসবুক এনাফ। এরপর হচ্ছে সার্চ ট্যাগ। আমরা সার্চ ট্যাগ আমরা কি দেব, ঠিক আছে? আমরা একটু সিম্পলি চিন্তা করি যে আমাদের সার্চ ট্যাগটা কি হওয়া উচিত। আমাদের সার্চ ট্যাগ দেব ফেসবুক ফ্যান পেজ, তাই না? এই যে ফেসবুক লাগলাম, এটা ফ্যান পেজ তৈরি আচ্ছা, তাই না? আবার লাগলাম ফেসবুক কি আছে, ফেসবুক অ্যাকাউন্ট, তাই না? আবার লাগলাম ফেসবুক কি আছে, ফেসবুক শেয়ারের কাজ না, এটা ফেসবুক ব্যানার তৈরির কাজ না, অ্যাকাউন্ট তৈরি করা, ফ্যান পেজ তৈরি করা, ফেসবুক। তারপর লাগি বিজনেস, হ্যাঁ, বিজনেস পেজটা ফেসবুক বিজনেস। ওকে, এটা যদিও তাদের এখানে নাই, আমি লিখলাম ফেসবুক বিজনেস। ওকে,
তারপর আমরা এখানে একটু দেখি তাদের সাজেস্টেড ট্যাগে কি কি আসছে। আমরা যদি যে কোনো একটা অন্য গিগগুলোর একদম নিচে চলে যাই, তাহলে আমরা কিছু সাজেস্টেড ট্যাগ আমরা পাবো। ওগুলো দেখে আমরা অনুমান করতে পারবো যে আমাদের গিগের এই ট্যাগটা কিরকম হতে পারে। একদম কমেন্টসের নিচে বিজনেস পেজ ফেসবুক, বিজনেস পেজ ফেসবুক পেজ, তাই না? তার মানে আলাদা আলাদা পাবে। আমরা যদি এটা যদি দেখি, এখানে সাজেস্টেডটা কি কি আসছে, বিজনেস পেজ, এফবি বিজনেস পেজ, ফেসবুক পেজ, তাই না? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ঠিক আছে? আমরা এই অন্যান্যগুলো দেখবো, দেখে আমরা মোটামুটি ওইভাবে আমরা কি সার্ভিস ট্যাগগুলো আমরা লিখবো। এখানে আমি কি পাচ্ছি, ফেসবুক পেজ, ফেসবুক ফ্যান পেজ, ক্রিয়েট ফেসবুক, অপটিমাইজড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা, তাহলে এবার আমি আমার মতো করে লিখি, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস, ফেসবুক বিজনেস পেজ, তিনটে আলাদা আলাদা করে লেখছে। আমরা ওটা কিভাবে লিখি, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক বিজনেস, তারপর হচ্ছে ফেসবুক পেজ। ওরা লাগছে ওদের মতো, আমাদের লাগবে আমরা মতো। সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়া আমরা লিখতে পারি, সোশ্যাল মিডিয়া লিখতে পারি, সোশ্যাল মিডিয়া ম্যানেজারও লিখতে পারি। আমরা এই দুটো লেখা ট্রাই করি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, না? আবার লিখি সোশ্যাল মিডিয়া ফেসবুক, হ্যাঁ, ব্যাস। তাহলে আমাদের ট্যাগ হয়ে গেল, জাস্ট একটা কমা দিলে ট্যাগ হয়ে যাবে। তাহলে আমরা ট্যাগ করলাম কি, ফেসবুক ফ্যান পেজ, কারণ বায়াররা যদি এই সকল শব্দ লিখে যদি সার্চ করে, বায়াররা যেন আপনার এই গিগটাকে যেন খুঁজে পাই, ঠিক আছে? তাহলে বায়াররা যদি ফেসবুক ফ্যান পেজ লিখে যদি সার্চ করে, আপনার এই গিগটাকে খুঁজে পাবে। ফেসবুক অ্যাকাউন্ট লিখে যদি সার্চ করে, এই পেজটাকে খুঁজে পাবে। ফেসবুক বিজনেস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া একটু লিখে যদি সার্চ করে, যদি ফেসবুক বিজনেস পেজের কাজ হয়, সোশ্যাল মিডিয়া তো এতবার আসবে না, তাই না? আমি ফেসবুক লিখে একটা দিই, ফেসবুক ফ্যান পেজ, বিজনেস পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক ফ্যান পেজ, ফেসবুক বিজনেস, ফেসবুক পেজ, ফেসবুক পেজ। ওকে, তাহলে যেহেতু কাজটা ফেসবুকের কাজ, সেজন্য আমি ফেসবুক গুলো রাখতেছি, ফেসবুক ফ্যান পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক বিজনেস, ফেসবুক পেজ। ওকে, এই সকল শব্দগুলো লিখে যদি কোনো বায়ার যদি সার্চ করে, তাহলে বায়ার কি পাবে, আপনার গিগটাকে খুঁজে পাবে, সার্চ লিস্টে আপনার গিগটাকে পাবে। সেজন্য আমরা এগুলা সার্চ ট্যাগ মানে হলো কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডগুলো আমরা সেট করলাম। ওকে, তাহলে আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার, যে আমার বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ রেখে আমরা কিভাবে কিওয়ার্ডগুলো আমরা সেট করবো। কিওয়ার্ডগুলো সেট করার উদ্দেশ্য হলো, বায়ার, যে সকল বায়ার ফেসবুক পেজ তৈরি করতে আসবে, তারা ফাইবারে এসে কি কি লিখে সার্চ করতে পারে, কোন কোন শব্দগুলো লিখে তারা সার্চ করতে পারে, সেই শব্দগুলো আমরা কি করলাম, মনে মনে চিন্তা করলাম, এবং সেই শব্দগুলো আমি এখানে লিখলাম। তার মানে আমি ফাইবারকে বলে দিলাম যে এই শব্দগুলো লিখে যদি কোনো বায়ার সার্চ করে, তাহলে কি তুমি আমাকে আমার গিগটা তাকে দেখাবে, ঠিক আছে? এটা আমরা ফাইবারের কিওয়ার্ড সেট করলাম, আমরা ফাইবারকে বলে দিলাম। ওকে, তাহলে বায়ার এসে লিখে কোনো কিছু লিখে সার্চ করতে পারে। মনে করেন কোনো বায়ার ফাইবার আসলো, সে কি করবে, সে এইভাবে লিখে সে সার্চ করবে, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আমি যদি বায়ার হই, তাহলে আমি এসে কি করবো, আমি এইভাবে লিখে সার্চ করবো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তাই না? এইভাবে করলে আমি এই গিগগুলোকে আমি কি খুঁজে পাচ্ছি, তাই না? কিন্তু সব বায়ার একই ওয়ার্ড লিখে সার্চ করবে না, হয়তো আমি এইভাবে লিখে সার্চ করবো, কিন্তু কোনো বায়ার লাগবে সংক্ষেপে ফেসবুক পেজ, তাই না? ফেসবুক পেজ লিখে যদি সার্চ করে, দেখেন রেজাল্টটা চলে আসছে অন্যরকম। আবার কোনো বায়ার যদি লিখে যদি সার্চ করে ফেসবুক বিজনেস লিখে যদি সার্চ করে, তাহলে রেজাল্টটা আসবে আরেক রকম, তাই না? রেজাল্ট আসবে আরেক রকম। তার মানে এক এক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এক এক রকম আসবে। তো এখন আমরা সবচেয়ে যাচাই করবো যে কোন কোন কিওয়ার্ড লিখে বায়ার সার্চ করতে পারে, সেগুলো আমরা কি যাচাই করবো। যাচাই করে যদি আমরা এক্সাক্ট কিওয়ার্ড গুলো যদি এখানে দিতে পারি, এবং যে সকল শব্দ লিখে বায়াররা সার্চ করে, মানে এই কাজটা করানোর জন্য ফেসবুক পেজ যে সকল বায়াররা তৈরি করাতে আসে, তারা কি সকল শব্দ লিখে তারা সার্চ করতে পারে, সেই সকল শব্দগুলো আমরা অনুমান করব। অনুমান করে আমরা সেই শব্দগুলো ট্যাগে সেট করে দেবো। যদি আমাদের অনুমানটা যদি ভালো হয়, তাহলে আমরা কি অনেক বেশি বায়ারের কাছে আমরা রিচ হতে পারবো। আর অনুমানটা যদি ভালো না হয়, তাহলে বায়ার, আমরা কিওয়ার্ড সেট করবো একটা, বায়ার সার্চ করবো আরেকটা, সুতরাং বায়ার আমাদেরকে খুঁজে পাবে না। তাহলে যারা বলেন যে আমি ইমপ্রেশন পাই না, আমি গিগে ইমপ্রেশন পাই না, আমার গিগটা ভিউ হয় না, তাহলে প্রবলেম হচ্ছে আপনার কোথায়, কিওয়ার্ডে। ওকে, আপনার কিওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন খুব ভালোভাবে। আচ্ছা, এরপর হলো এই যে আমরা আরেকটা যেটা সেট করলাম, সেটা কি, এই যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। এটা কেন আমরা সেট করলাম, সবগুলো বায়ার লিখে সার্চ করে না, কিছু কিছু বায়ার আছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি অনুযায়ী সার্চ করে। যেমন কিছু বায়ার আসবে, তারা ডিজিটাল মার্কেটিং এ যাবে, ডিজিটাল মার্কেটিং এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাবে, মার্কেটিং এ গিয়ে তারপর তারা কি করবে,
এখানে যে আরো অনেকগুলো সাব ক্যাটাগরি পাবে, এখানে থেকে তারা ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে ক্লিক করে তারা কি করবে, তারা এমপ্লয়ি খুঁজে বের করার চেষ্টা করে। তো সেই জন্য যদি আপনার গিগটা যদি ভিউ না হয়, আপনার গিগে যদি ইমপ্রেশন না পড়ে, তাহলে নিশ্চিতভাবে কি আপনার ভুল হচ্ছে এখানে। এক নম্বর হচ্ছে সার্চ ট্যাগে ভুল থাকতে পারে, সার্চ ট্যাগগুলো চেঞ্জ করে দিবেন। 2 নম্বর হচ্ছে আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে ভুল থাকতে পারে, এগুলো চেঞ্জ করে দিবেন। 3 নম্বর হলো আপনার কোথায় ভুল থাকতে পারে, টাইটেলে ভুল থাকতে পারে, এটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার ইমপ্রেশনটা বাড়বে। তাহলে ইমপ্রেশন না হওয়া, ভিউ না হওয়ার জন্য দায়ী একমাত্র আমাদের ফার্স্ট পেজের যতগুলো ইনফরমেশন আছে সবগুলো তথ্য আমাদেরকে ভিউ না হওয়ার জন্য দায়ী। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কারো প্রোফাইল যদি ভিউ না হয় বা ইমপ্রেশন না হয়, আশা করি আপনারা এটা এডিট করে ঠিক করে দিতে পারবেন। আচ্ছা, আমরা এটুকু করলাম। আচ্ছা, আরেকটা কথা হলো, যদি একদম লাস্ট স্টেপে যাওয়ার পর যদি পরীক্ষা চাই, যদি বলে যে টেস্ট দিতে হবে, সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন, তাহলে আর পরীক্ষা দেওয়া লাগবে না। ক্যাটাগরি ঠিক থাকবে, সাব ক্যাটাগরিটা অন্য আরেকটা দিবেন। ওকে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমাদের পরীক্ষা চাই, লাস্ট স্টেপে গিয়ে যদি বলে যে পরীক্ষা দিতে হবে, না হলে গিয়ে এটা পাবলিশ করবো না, তাহলে আমরা আবার এডিট করে এখানে এসে আমরা সাব ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবো, তাহলে আর কোনো সমস্যা নেই, সাব ক্যাটাগরি আরেকটা দিলেই হবে, তাহলে আমরা পরীক্ষা চাইবে না। তাহলে আমরা ফার্স্ট পেজটা আমরা ফিল আপ করলাম, ফিল আপ করার পর জাস্ট আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ। আমরা এখন চলে আসতেছি দ্বিতীয় পেজে। আমি চলে আসলাম প্রাইসিং এ। ওকে, প্রাইসিং। আচ্ছা, আমরা একটু প্রাইসিং গুলো দেখে আমরা একটু আইডিয়া নিই অন্যরা যেভাবে প্রাইসিং দিয়েছে। যেমন এই ভদ্রলোক প্রাইসিং দিয়েছে কিভাবে, যে অনেকগুলো কাজ পেয়েছে, প্রায় 50টার মতো কাজ পেয়েছে, সে প্রাইসিংটা কিভাবে দিয়েছে আমরা একটু ফলো করি। $25, $50 এবং কি $95। $25 সে কি দিবে, টোটাল ফেসবুক পেজ সেটআপ, টোটাল পেজটা সেটআপ করবে এবং কি অপটিমাইজ করবে। ওকে, মানে এসইও করবে। সেটআপ প্লাস অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ, অ্যাড কভার, অ্যাড সিটিএ বাটন, হ্যাঁ, অ্যাড ভ্যানিটি ইউআরএল, ডু অল সেটিংস। একটু জিনিসগুলো দেখেন এখানে। সিটিএ বাটন, এখন কোন একটা বায়ার মনে করেন সিটিএ বাটন কি সেটা বুঝে না বুঝলে সে আরো বেশি পরিমাণে ইমপ্রেস হবে। কেন? কারণ সিটিএ বাটনটা নিশ্চয়ই এমন একটা কিছু যেটা হয়তো আমি বুঝি না, বাট সে হয়তো অনেক এক্সপার্ট এবং সেই কারণে সে সিটিএ জিনিসটা বোঝে। ঠিক আছে, মানে এখানে যত উদ্ভট এবং অদ্ভুত শব্দ দিবেন, যত ডিপ লেভেলের কঠিন শব্দগুলো ব্যবহার করবেন, তত বেশি আপনার কি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। বায়ার বুঝবে যে সে কাজের এত গভীরে গেছে যে সে কি সিটিএ সম্পর্কে জানে, অথচ কি সিটিএ সম্পর্কে আমি জানি না। তাহলে আমি যদি সিটিএ বাটন কি সেটা যদি আমরা একটু বলি, আমি গুগলে একটু সার্চ করি সিটিএ বাটনটা কি। কল টু অ্যাকশন। ওকে, CTA button, call to action, how can help but click, plus the green color, the main service CTA button, that the same green। ওই যে আমরা গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম যে রেসপন্সিভ চ্যাট বাটন, ঠিক আছে। কল টু অ্যাকশন বাটন, ওই যে আমরা অ্যাকশন বাটন আমরা সেট করছিলাম, ওই অ্যাকশন বাটনের মধ্যে আমরা বলেছিলাম যে রেসপন্সিভ অ্যাকশন বাটন, যে ফেসবুক আপনার সাথে অটোমেটিক্যালি কথা বলবে, ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক্যালি কথা বলবে, ওইরকম কি বাটন সেট করা। ঠিক আছে, যাক এখন এটার কাজ করবেন বা না করবেন, এটা করবেন তার মানে যেটার কাজ করতে হবে তা না, কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে আপনাকে এই এক্সেপশনাল শব্দগুলো আপনাকে সাহায্য করবে। ওকে, যখন আপনি সাধারণ শব্দ লিখবেন, বায়ার যখন দেখবে যে হ্যাঁ এটাও সাধারণ শব্দ, ওগুলো সাধারণ শব্দ, এগুলো তো সব বুঝি, কিন্তু ও সিটিএ কি বলবে সেটা তো বুঝি নেই, সুতরাং ঠিক আছে তাকে কাজ দিই, নিশ্চয়ই ঠিকই এটা ভালো কোনো জিনিস। সে বুঝতে না পারলেও একটুকু বুঝবে যে হ্যাঁ নিশ্চয়ই এটা কোনো জটিল কোনো জিনিস। তারপর হচ্ছে অ্যাড ভ্যানিটি ইউআরএল, তাই না, ভ্যানিটি ইউআরএল। তাহলে ভ্যানিটি ইউআরএল বলতে এই কবি এখানে কি বোঝানোর চেষ্টা করছে আমরা একটু বুঝি। মানে এগুলো আপনি একটু রিসার্চ করে একটু নিচ থেকে একটু বুঝবেন, বুঝার পরে কি আপনি সেগুলো ইউজ করবেন। হ্যাঁ, কারণ না বুঝলে সমস্যা, আরেকজনে দিছে বলে আপনি সাথে দিয়ে দিবেন, তো বায়ার যখন আপনাকে প্রশ্ন করবে তাহলে তো প্রবলেম, তাই না। সুতরাং একটু আইডিয়া নিয়ে নেবেন। ভ্যানিটি ইউআরএল ইজ এ ডেসক্রিপটিভ, memorable and pronounceable URL usually used to redirect URLs for vanity URL। vanity URL বলতে আমরা যেটা কি, ওই যে আমরা যেটা শর্ট করছিলাম, আমি আমার vanity URLটা দেখাই। ওই যে আমরা URL শর্ট করছিলাম, এই যে আমার vanity URL হলো এটা facebook.com/outsourcinghelpbd, তাই না। কারণ এটা সহজ বিষয় কি, এটা হচ্ছে ওই URL শর্ট করা, বাট URL শর্ট করা যদি বলি এটা বলাটা হয়ে যায় নর্মাল বলা, স্বাভাবিক একটা বলা। তো এভাবে বললে বাইরেটা কি হবে না, আকৃষ্ট হবে না। মাহফুজ ঠিক আছে, মাহফুজ মানে জানেন, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। মানে কথা হচ্ছে চমক, আমরা কত ভালো আমরা কাজ করবো বা কত ভালো কাজ পাবো সেটা ডিপেন্ড করবে আমরা কত বেশি চমক দিতে পারবো। এই যে রাজনৈতিক নেতারা মাঝে মধ্যে চমক দেয়, তাই না, সব জায়গাতে চমক, মানুষ চমকের ভক্ত। হ্যাঁ, তো এখন এই যে সাধারণ একটা শব্দ সেটা কি, সেটা হচ্ছে আমরা কাস্টম ইউআরএল তৈরি করবো অথবা শর্ট ইউআরএল তৈরি করবো, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক শব্দ। বাট সে স্বাভাবিকভাবে শব্দটাকে না লিখে কি লিখছে, ভ্যানিটি ইউআরএল। তার মানে কি একটু ডিফারেন্ট কঠিন শব্দ ব্যবহার করছে যেন বায়ারকে আকৃষ্ট করার জন্য। আমি কি ছোটখাটো কৌশলগুলো কি আমি কি বুঝাতে পারতেছি?
জি স্যার। পার্থক্যটা কোথায় হয়ে যায়? আসলে যে কাজ পাচ্ছে আর যে কাজ পাচ্ছে না, সেখানে পার্থক্যটা কোথায় হয়ে যায়? খুব সূক্ষ্ম জিনিস। হ্যাঁ, খালি চোখে কিন্তু জিনিসগুলা ধরা যায় না, খুব সূক্ষ্ম জিনিস। তার মানে আমরা সহজ করে বলবো না, সহজ কথাটাকে কঠিন করে বলবো। এই সহজ কথাটা কঠিন করে বলে কারা? কবিরা। কবিরা এত বিখ্যাত কেন হয়? কারণ তারা সহজ কথাটা সহজ করে না বলে অনেক কঠিন করে বলে। জি স্যার। ঠিক আছে, এই জন্য তারা কবি, এই জন্য তারা সাহিত্যিক। আচ্ছা, তাহলে আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা $25, $50, $95, এই $25 তাহলে $25 সে দিবে বেসিক, তাই না? $50 সে দিবে স্ট্যান্ডার্ড ফেসবুক বিজনেস পেজ। এটার নাম হচ্ছে টোটাল ফেসবুক বিজনেস পেজ সেটআপ, স্ট্যান্ডার্ড ফেসবুক বিজনেস পেজ সেটআপ প্লাস ম্যানেজ 15 ডেজ। এটা 15 দিন সে মেনটেনও করবে, প্লাস 25টা পোস্ট করবে, তাই না? আচ্ছা, বেসিক প্যাকেজ প্লাস ফেসবুক পেজ কভার ডিজাইন। এখানে সে কভার ডিজাইন করবে না, এখানে সে কভার ডিজাইন করবে, আর এখানে সে কভার ডিজাইন করবে, সবকিছু করবে, প্লাস কি এটাকে পালবে। কতদিন পালবে? 15 দিন এটাকে পেলে তুলে একটু একটু বড় করবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটাকে বুঝলাম। দেখি একই করছে, যেটা করছে সেটা হলো কি বেসিক সেটআপ সিটিএ বাটন, কাস্টম কভার, বিজনেস ডিটেলস, কাস্টম ট্যাব এন্ড মোর। ঠিক আছে, ফুল সেটআপ। তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে আমরা কিরকম করে করব। ঠিক আছে, আমরা তাহলে এবার আমাদের কাজটা আমরা করা শুরু করি। তাহলে স্কোপ এন্ড প্রাইসিং। তাহলে আমরা প্রথমত এই স্কোপ এন্ড প্রাইসিং, হ্যাঁ, তাহলে আমরা প্রথমত এটার শেষ থেকে শুরু করি। আমরা প্রথমে দেবো হলো $25, সরি $20। তারপর ডি হলো কত ডলার? $30, 20, 30। তারপরটা ডি হলো 1,50,000, 1,50,000। ওকে, 20, 30, 50 আমরা তিনটে প্যাকেজ আমরা তৈরি করলাম। এবার এই তিনটে প্যাকেজের মধ্যে এই দুইটাতে এগুলো একদম চোখ বন্ধ করে দেবেন, এগুলো কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এগুলো কি পেজ সেটআপ করে দেবো, অ্যানালাইটিক্স করবো না, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করবো না। ঠিক আছে, অ্যাকশন প্ল্যান করবো, আর এখানে 1, 2, 3, ঠিক আছে, দুইটা করবো না। ঠিক আছে, এটা যদি বেসিকে করবো, এখানে করবো, হ্যাঁ করবো না। আর এখানে কি সবগুলো করবো। এখানে কি লেখা আছে সেগুলো না বললেও কোনো সমস্যা নেই, কারণ বায়ার এগুলো চাই না, এগুলো জাস্ট ফাইবার থেকে ফরম্যাট আছে, ফরম্যাট অনুযায়ী আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। এটা এগুলো তেমন কোনো গুরুত্ব নেই। জাস্ট আমরা যেটা করবো, $20 আমরা দেবো কি দুইটা, $30 দেবো তিনটা, আর $50 দেবো কি সবগুলো। ওকে, জাস্ট আমরা এইভাবে তৈরি করবো। মনে করেন $20 আমি এটা দিয়েছি, বেসিকে যেহেতু দিয়েছি এখানে তো এটা দিতেই হবে, বেসিকে দিয়েছি এটা এখানে দিতেই হবে, জাস্ট এখানে এক্সট্রা একটা বেশি দিলাম, আর এখানে আমরা সবগুলো দেবো। ঠিক আছে, এরপরে হলো ডেলিভারি টাইম। আমি $20 কাছে ডেলিভারি দিব কয় দিনে? আমি দেবো হলো 3 দিনে, যে কোনো দিন 3 দিন সময় নেবেন। এটা হলো 4 দিন, তাই না? এটা হলো 4 দিন, আর এটা হলো 7 দিন। যেটা $50 নেবো, একটু টাকাটা মানে হালাল করে নিতে হবে। এটা 7 দিন, তাহলে 3 দিন, 4 দিন, 7 দিন। ওকে, আমি আমার মতো করে দিলাম। এরপরে যে মেইন জিনিসটা সেটা হচ্ছে নেম অফ ইউর প্যাকেজ, মানে নেম অফ ইউর প্যাকেজ, আমার প্যাকেজের নামটা কি? ওরা প্যাকেজের নাম কি দিয়েছে? টোটাল ফেসবুক পেজ সেটআপ দিয়েছে, ও দিয়েছে কি বেসিক সেটআপ, ও দিয়েছে কি স্ট্যান্ডার্ড ফেসবুক পেজ বিজনেস পেজ, টোটাল ফেসবুক পেজ সেটআপ। ওকে, স্ট্যান্ডার্ড ফেসবুক, তারপরে সেটআপ প্লাস ম্যানেজ 15 ডেজ। আচ্ছা, এখানে কি দিয়েছে? আমরা এগুলো দেখতেছি কি জন্য? জাস্ট আমরা আইডিয়া নেওয়ার জন্য, বাট আমরা কারো মতোই তৈরি করবো না, আমরা তৈরি করবো আমাদের মতো। বেসিক সেটআপ, ফুল সেটআপ, এটা কি স্ট্যান্ডার্ড সেটআপ, ফুল সেটআপ প্লাস 2 পোস্ট। আচ্ছা, তাহলে আমরা দিই বেসিক সেটআপ। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা কি? সেটা হলো এটা হচ্ছে বেসিক সেটআপ, তাই না? না, বেসিক সেটআপ দিলে তো আবার আমার এটা সেল কম হবে। হ্যাঁ, এটা তো স্যার প্রিমিয়াম সেটআপ, তাই না? ও সরি, এটা তো প্রিমিয়াম, আমরা তো প্রথমে দেব ফুল পেজ সেটআপ, ফুল এফবি পেজ সেটআপ। দেখেন, তাহলে আমি পুরো পরিপূর্ণভাবে ফেসবুক পেজ কি সেটআপ করব $20। $30 আমি কি করব? পেজ সেটআপ প্লাস এন্ড কি লিখবো? পেজ সেটআপ করব এবং দাঁড়ান, পেজ সেটআপ করব এবং আমরা ব্যানার এবং লগো দাঁড়ান, পেজ সেটআপ এন্ড ডিজাইন, তাই না? ডিজাইন করব, মানে লগো তৈরি করব, ব্যানার তৈরি করব, সুন্দরভাবে ডিজাইন করব, তাই না? পেজ সেটআপ, আচ্ছা না, ওকে তো ওইটা নিয়ে করবো। আমি দিয়ে হলো এখানে পেজ সেটআপ প্লাস আমরা দিয়ে হলাম 10 পোস্ট, 10টা পোস্ট তৈরি করব। ঠিক আছে, তারপরে এখানে করব পেজ সেটআপ
প্লাস কয়টা পোস্ট, 30টা পোস্ট। আবার এটাকে পালবো কয়দিন, মেইনটেইন 15 ডেজ। পোস্ট প্লাস 15 ডেজ মেইনটেনেন্স, তো আর লেখা যাচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, আমরা 30টা পোস্ট দিই, ঠিক আছে, প্লাস মেইনটেনেন্স উইথ 15 ডেজ মেইনটেনেন্স লেখা যাচ্ছে না। যাক আমি সহজ করে জিনিসটা বোঝাই, কিন্তু আপনি তো আপনার মতো করে লিখবেন। তাহলে আমি পরিপূর্ণভাবে একটা পেজ সেটআপ করে দেবো কত দিয়ে, $10 দিয়ে, তাই না, $20 দিয়ে। তারপর আমি পরিপূর্ণভাবে একটা পেজ সেটআপ করব, প্লাস 10টা পোস্ট করব $30 দিয়ে। পরিপূর্ণভাবে একটা পেজ সেটআপ করে দেবো, প্লাস 30টা পোস্ট করব, হ্যাঁ, কত ডলারে, $40, মানে না $50। আশা করি আপনারা প্যাকেজের নামগুলো বুঝতে পারছেন, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। আচ্ছা, তার মানে আমরা বলতেছি কি বেসিকে আমরা সম্পূর্ণটা করে দেবো, স্ট্যান্ডার্ডে এক্সট্রা করবো কি 10টা পোস্ট করবো, প্রিমিয়ামে এক্সট্রা করবো কি 30টা পোস্ট করবো। এরপর হচ্ছে ডেসক্রাইব দ্য ডিটেইলস অফ ইউর অফারিং, এটাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে কি কি অফার করব। ওকে, আমরা প্রথমত আমাদের মতো করে লিখি। আমরা যেটা করব যে পেজ ক্রিয়েট উইথ লগো, ব্যানার, পেজ ক্রিয়েট প্লাস লগো, ঠিক আছে, প্লাস লগো প্লাস ব্যানার তাহলে পেজ, লগো, ব্যানার, তারপর আর কি, তারপর হচ্ছে পেজ তৈরি করবো, লগো তৈরি করবো, ব্যানার তৈরি করবো, তারপর আমরা ভিডিও দেবো, তাই না, মানে পেজের ব্যানারে তো ভিডিও দেওয়া যায়, হ্যাঁ, ভিডিও দেবো প্লাস অ্যানিমেশন দেবো, তাই না, ভিডিও দেবো, অ্যানিমেশন দেবো, সবকিছু দেবো, ঠিক আছে। এরপর আমরা বেসিকটা লিখলাম, এরপর আমরা এই জিনিসগুলো ফলো করি, হ্যাঁ, সিটিএ বাটন, ঠিক আছে, সিটিএ বাটন, তারপর হচ্ছে কাস্টম কভার, আমরা কমা দিয়ে লিখে দেবে, কারণ একটু প্লাস দিলে ফেসবুক আবার মাইন্ড করতে পারে। পেজ ক্রিয়েট, কাস্টম লগো এন্ড ব্যানার, হ্যাঁ, পেজ তৈরি করবো, কাস্টম লগো এবং ব্যানার তৈরি করবো, মানে তার মতো করে। তারপর ভিডিও দেবো, অ্যানিমেশন দেবো, তারপর দেবো সিটিএ বাটন, তাই না, এটা হচ্ছে সিটিএ বাটন দেবো, তারপর কাস্টম ট্যাব দেবো, হ্যাঁ, সিটিএ বাটন, কাস্টম ট্যাব, অ্যানিমেশন দেবো, সিটিএ বাটন, কাস্টম ট্যাব, এটা তো সাধারণ কথা হয়ে যায়, আমরা দিই ইন্টারেক্টিভ ট্যাব, হ্যাঁ, ইন্টারেক্টিভ ট্যাব, অথবা আমরা একটা দেখি ভ্যানিটি ইউআরএল দেবো, হ্যাঁ, ভ্যানিটি ইউআরএল, তারপর কি সিটিএ বাটন, ভ্যানিটি ইউআরএল হচ্ছে ইন্টারেক্টিভ অ্যাকশন, কি এটা অ্যাকশন বাটন, ঠিক আছে, ইন্টারেক্টিভ চ্যাট বাটন, ঠিক আছে, বাটন আর লেখা যাচ্ছে না, একটু লিখলে হবে। তাহলে আমরা মোটামুটি বললাম যে আমরা ফেসবুক যে পেজটা তৈরি করবো, বা প্রাথমিক পেজটা, সেই পেজের মধ্যে কি থাকবে, এই পেজ থাকবে, পেজ ক্রিয়েট করব, কাস্টম লগো করব, ব্যানার করব, ভিডিও করব, তারপর অ্যানিমেশন, সিটিএ বাটন, ভ্যানিটি ইউআরএল এবং ইন্টারেক্টিভ চ্যাট, সবকিছু আমরা দেবো, ঠিক আছে। এটা জাস্ট আমি কপি করলাম, কপি করে সবগুলো ডেসক্রিপশনে জাস্ট এটা আমি পেস্ট করে দেবো, আর কোনো কিছু দরকার নেই। তার মানে বাইরে এটা যদি পরে যে আমি পেজ সেটআপ করবো, পেজ সেটআপ করার সময় এই কোয়ালিটি গুলো দেবো, আর আমি যে পোস্ট তৈরি করবো সেই পোস্টগুলো কি হবে, এই লগো, ব্যানার, ট্যানার, এগুলো হবে, তাই না। ওকে, পেজ সেটআপ, আচ্ছা এখানে আমরা একটা জিনিস করে দিই, পেজ সেটআপ 30 পোস্ট প্লাস অপটিমাইজেশন, অথবা অপটিমাইজেশন তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমরা অপটিমাইজেশনটা যোগ করে দিই। আচ্ছা আমি আপনাদেরকে মৌখিকভাবে করতেছি, আপনারা এখানে অপটিমাইজেশনটা যোগ করে দেবেন, আমি আপনাদেরকে অপটিমাইজেশন করা শিখেছি। ওকে, ফুল ফেসবুক পেজ সেটআপ, ঠিক আছে, তারপরে পেজ সেটআপ প্লাস 10 পোস্ট, পেজ সেটআপ প্লাস 30 পোস্ট, আর পেজ সেটআপের মধ্যে আমরা কি কি দেবো সেগুলো আমরা এখানে দিলাম। আমরা এখানে লিখছি, লেখার পরও আরো অনেক কিছু বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কি এই মানে যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো আপনারা আপনাদের মতো দিবেন। আমি যেভাবে দিচ্ছি হুবহু আপনারা এইভাবে দিবেন না, হুবহু এইভাবে দেওয়া যাবে না, আপনারা আপনাদের মতো করে চিন্তা করবেন যে আসলে কি কি দেওয়া যায়, হ্যাঁ, অন্যান্য দিকগুলো ফলো করবেন,
করে আপনারা আপনাদের মধ্যে তৈরি করবেন। আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি। ওকে, আমি লক্ষ্য করি যে অনেকেই হুবহু আমার মতো করে লেখে। তো হুবহু আমার মতো করে যদি লেখেন, এখানে আপনার ক্রিয়েটিভিটি কোথায়? তাহলে আপনারা অনেকগুলো গিগ দেখবেন, এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে লেখেন যে আপনারা কোথায় কি দিবেন। ওকে, মানে আপনার কাছে ক্লিয়ার কিনা যে আপনি কি দিচ্ছেন, সেটা ডেসক্রিপশন কি, সেটা ইয়াকে ওকে কত ডলার দিচ্ছেন। তাহলে আমরা সবকিছু তৈরি করলাম, এগুলোতে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট আমরা ক্লিক করলাম সেভ এন্ড কন্টিনিউ। আমরা চলে আসলাম থার্ড পেজে। থার্ড পেজ আসার পর এখানে হচ্ছে ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট। ওকে, ডেসক্রিপশন আমরা দিচ্ছি। ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন হলো প্রথমে লিখলাম ওয়েলকাম টু মাই গিগ। ওকে, লিখে দিলাম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ক্রিয়েট গিগ। ঠিক আছে, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ক্রিয়েট গিগ দিলাম। এক নম্বর কাজ শেষ। তারপর লাগলাম প্রথমে তো আমরা এখানে 4টা জিনিসের কম্বিনেশন লাগবো, 4টা জিনিস, 4টা কোশ্চেনের অ্যান্সার আমরা অ্যান্সার কি আমরা এখানে দেবো। সেই 4টা কোশ্চেন কি কি? আমরা লিখবো হোয়াই দ্য জব ইজ ইম্পর্টেন্ট, এই কাজটা গুরুত্বপূর্ণ কেন। তারপর কেন আমি, হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দি জব, হ্যাঁ মানে এই কাজটা করানো কেন গুরুত্বপূর্ণ, আর এই কাজের জন্য আমি কেন উপযুক্ত। তারপর আমার সার্ভিস ডেসক্রিপশন এবং আমার স্পেশালিটি, এই 4টা কোশ্চেনের অ্যান্সার কি আমরা এখানে লিখবো। হ্যাঁ, আমি বারবারই বলি এগুলো। তাহলে হোয়াই দ্য জব ইজ ইম্পর্টেন্ট, প্রথম আমরা এই কোশ্চেনের অ্যান্সার দিই। আমরা এখানে অ্যান্সার দিচ্ছি কাজটা কি ছিল, ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, তাহলে আমরা লিখি a nice beautiful and effective business page can কি করবে, can expand your business worldwide and increase your brand value and sales. It's a matter of your business prestige. So তাহলে আমি প্রথমত এটার মানে উপকারিতাটা বুঝলাম যে আমরা ফেসবুক বিজনেস পেজ কেন আমরা তৈরি করবো বা কেন কোনো একটা কোম্পানির তৈরি করা উচিত। আমি বুঝলাম যে একটা সুন্দর কি ফেসবুক বিজনেস পেজ যে কোনো একটা কোম্পানিকে তার ব্যবসা বাড়াতে পারে এবং ওয়ার্ল্ড ওয়াইড তার ব্যবসাকে বাড়াতে পারে এবং কি কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারে এবং কোম্পানির সেলস বাড়াতে পারে, তাই না? ভালো একটা বিজনেস পেজ এবং ইটস এ ম্যাটার অফ ইউর বিজনেস প্রেস্টিজ। তাছাড়া এটা তোমার বিজনেসের একটা প্রেস্টিজ, যে একটা ভালো পেজ, সুন্দর পেজ, এটা তোমার বিজনেসের একটা প্রেস্টিজ। তার মানে আমরা তাকে বুঝাতে পারলাম যে সে কেন কি করবে, এই পেজ টু ফেসবুক বিজনেস পেজ তৈরি করাটা তার জন্য কেন গুরুত্বপূর্ণ। আমরা একটা কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে ফেললাম, খুব বেশি লম্বা করার দরকার নেই, ছোট করে লিখবেন। অনেকে এই প্রশ্নের উত্তরটা অনেক লম্বা করে লেখেন, দরকার নেই, কারণ বায়ার যে আছে সে তো জেনেই আছে যে তার ফেসবুক পেজটা দরকার। হ্যাঁ, সুতরাং এটা একটা ভূমিকা, এটা খুব 2 লাইন বা 3 লাইনের বেশি এটা লেখার কখনো কোনো প্রয়োজন নেই। আবার অনেকে মনে করে যে এই ডেসক্রিপশনটা যত লম্বা করে দেওয়া যায় তত ভালো, একদমই না। আপনি একটা রচনা যত লম্বা করে লেখেন, 10 পৃষ্ঠা 25 পৃষ্ঠা রচনা লেখেন, নাম্বার তো পাবেন না। নাম্বার পাবেন হচ্ছে ছোট করে লেখেন, বাট সামগ্রিকভাবে সবকিছু আসতে হবে। ওকে, মানে বুঝিয়ে বলতে হবে, যত লম্বা তত ভালো সেরকম কিছু নাই। তাহলে আমরা বললাম হোয়াই দ্য জব ইজ ইম্পর্টেন্ট, এটা অ্যান্সার হয়ে গেল। হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দি জব, এখন আমরা লিখবো আমরা কেন কোয়ালিফাইড। হ্যাঁ, আমরা কেন কোয়ালিফাইড। হিয়ার I have the professional training of Facebook marketing and especially Facebook। আমার কথা কি শোনা যাচ্ছে মাহফুজ? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। I have a professional training of Facebook marketing and especially Facebook business page create। তাহলে আমার একটা প্রফেশনাল ট্রেনিং আছে, তাই না?
I can realize the customer need and how to present any business to them. I can realize the customer need, আমি কাস্টমারের প্রয়োজন বুঝতে পারি, হ্যাঁ, অথবা I can realize the customer mind, হ্যাঁ, আমি কাস্টমারের মাইন্ড রিয়েলাইজ করতে পারি অথবা পড়তে পারি, অথবা I can read হতে পারে, I can read the customer mind, কাস্টমারের মনটা আমি বুঝতে পারি, and how to and কাস্টমারের মাইন্ডটা বুঝতে পারি, and how to present any business to them, and can decide how to present any business to them. তাহলে যারা ইংরেজিতে আপনারা লিখবেন, আপনারা প্রথমে বাংলায় লিখবেন। এই যে এই 4টা প্রশ্ন আপনারা দেখবেন, দেখার পর এই 4টা প্রশ্নের উত্তর বাংলায় লিখবেন, বাংলা থেকে কি করবেন ইংরেজিতে লিখবেন, এবং বাংলা থেকে ইংরেজিতে লেখার সময় কোনো গুগল ট্রান্সলেট ব্যবহার করা যাবে না, গুগল ট্রান্সলেট ব্যবহার করা হারাম। আমি সবাইকে স্পষ্ট করে বলতেছি, গুগল ট্রান্সলেট ব্যবহার করা হচ্ছে হারাম, হ্যাঁ, কোথায়, এই যারা ইন্ডিয়া থেকে আছেন তারা তো হারাম বুঝবেন না, মানে নিষিদ্ধ, একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। গুগল ট্রান্সলেট ইউজ করা যাবে না, কোনো আর্টিফিশিয়াল সফটওয়্যার ইউজ করা যাবে না, নিজের মাথায় যতটুকু আছে ততটুকু লিখবেন। আপনি জাস্ট এই 4টা প্রশ্ন আপনার খাতায় লিখবেন, খাতায় লেখার পর, জনগণ কি আমার সাথে আছে? জনগণ আছে না ঘুমাচ্ছে? একটু দেখি। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা খাতায় লিখবেন বাংলায়, জাস্ট 2 লাইন করে লেখেন, 2 লাইন বা 3 লাইন করে লেখেন। লেখার পর আপনি নিজে যতটুকু বুঝেন নিজের মতো করে সেগুলো ইংলিশে ট্রান্সলেট করেন, ট্রান্সলেট করার পর নিজে পড়েন, হ্যাঁ, মোটামুটি বুঝে গেলে হবে। আপনি 100% সেন্টেন্স ফরমেশন না হলেও চলবে, গ্রামাটিক্যাল ভুল থাকলেও সমস্যা নেই, স্পেলিং মিস্টেক থাকলেও সমস্যা নেই, মোটামুটি জিনিসটা কি বুঝে গেলে হবে, হ্যাঁ। তো তাহলে আমি যদি বলি আমি খাবো চিটাগং ভালো রেস্টুরেন্ট গরু, তাই না? সেন্টেন্স ফরমেশনটা ঠিক হয়নি, বাট মিনিংফুল হয়েছে, মোটামুটি তো বোঝা যাচ্ছে। তার মানে আমি বলতে চাচ্ছি আমি চিটাগংয়ের কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে গরুর মাংস খাবো, তাই না? কিন্তু এভাবে সুন্দর করে বুঝাইয়া বলতে না পারলেও কি বুঝতে পারবে। তো ভাইয়ের আপনার কাছ থেকে 100% কি যে আপনি একদম তাকে মনের মাধুরী মিশিয়ে বুঝাই বলবেন, সেটা ভাইয়ের আপনার কাছ থেকে এক্সপেক্ট করে না। এই যে আমি একটু আগে যেভাবে বললাম এইভাবে বুঝে লাগবে, ভাইয়ের বুঝতে পারলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি বলি যে তুমি কেমন আছেন, হ্যাঁ, তুমি কেমন আছেন, সেন্টেন্সটা কি সঠিক না ভুল? ভুল। হয়তো তুমি কেমন আছো, অথবা হতে পারে আপনি কেমন আছেন, তাই না? বাট তুমি কেমন আছেন এটা ভুল, বাট এটা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। তো সুতরাং আমরা যাই লাগবো বায়ারকে, যাই বলবো, আমাদের ভুল হলে কোনো সমস্যা নাই। বায়ার এত গুরুত্বপূর্ণ কেউ না যে তার সাথে একদম তারিখ আমার মেনটেন করে কথা বলতে হবে, ঠিক আছে, গ্রামাটিক রেখে কথা বলতে হবে, কিন্তু মোটামুটি তো বুঝে যেতে হবে। মোটামুটি ওইটা পড়ার পর বাইরের জন্য মাথা না ঘুরাই, ঠিক আছে, বাইরের প্রতি একটু সদয় হবেন। এটাই হচ্ছে কি, মানে বাইরের প্রতি যদি আপনি একটু যদি সদয় হন, ঠিক আছে, তাহলে আপনি ইনশাল্লাহ কাজ পাবেন। আচ্ছা, তাহলে আমরা এইগুলো খাতায় লিখবেন, লেখার পর নিজের মতো করে আপনি কি করবেন, সেগুলো বাংলায় লিখবেন, বাংলায় লেখার পর নিজের মতো করে সেগুলো ইংলিশে ট্রান্সলেট করবেন। যদি আপনি ইংলিশে একদমই যদি দুর্বল হন, তাহলে আপনি অন্য কাকে বলবেন যে ভাই আমি এগুলো লিখছি, এগুলা ক্লাস 10 ছেলেকে বললে হবে, ইন্টার পাস একটা ছেলেকে বললে হবে যে আমি যেগুলো লিখছি বাংলা কথাগুলো তুমি এগুলোকে ইংরেজিতে করে দাও, ঠিক আছে। মোটামুটি যতটুকু পারো ওটুকু ইংরেজিতে করে দিলে হবে। কোনোভাবেই ট্রান্সলেট করা যাবে না, কোনোভাবেই কি করা যাবে না, এই মানে অন্য কোনোভাবে মানে ইয়াভাবে লেখা যাবে না, কোনো সফটওয়্যার দিয়ে বা ট্রান্সলেট দিয়ে লেখা যাবে না, নিজের কথা নিজেকে বলতে হবে। আবার আপনি যদি বলেন যে ভাই তুমি অন্য কাগজ দিয়ে যদি লেখান, অন্য কাউকে আপনি দিবেন হলে ইংলিশ বাংলা কতটা, বাট ইংলিশ কতটা তো আপনাকে, বাংলা কথাটা তো আপনাকে লিখে দিতে হবে, অন্য কেউ আপনাকে ট্রান্সলেট করে দিবে। আপনার কথা আপনাকে বলতে হবে, অন্য কেউ আপনার কথা বলতে পারবে না। ইংলিশ ভালো জানে এমন একটা ছেলেকে যদি আপনি জানেন, সে কখনোই ডেসক্রিপশন লিখতে পারবে না, সে ইংলিশ জানে বাট সে ডেসক্রিপশন লিখতে পারবে না। ডেসক্রিপশন লিখবেন আপনি বাংলায়, আরেকজনকে বলবেন সেটা সে ইংলিশে কনভার্ট করে দিবে। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি যে ইংলিশ পারা আর ডেসক্রিপশন লিখতে পারা এক কথা না, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এটা করতে পারছি। আমি একটু জিনিসটা বলে দিই, তাহলে আমি দুইটা কি আমি কারণ বললাম। এরপর 3 নম্বর কারণটা আমি বলি, হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব, আমি কেন, আচ্ছা না এটা তো লিখলাম। তারপর আমি লিখবো কি মাই সার্ভিস ডেসক্রিপশন, আমি সার্ভিস ডেসক্রিপশন গুলো কি, হ্যাঁ দেখেন, মাই সার্ভিস ডেসক্রিপশন। আজকের ক্লাসটা কি বেশি কি ঠান্ডা হচ্ছে মাহফুজ? না স্যার ঠিক আছে। উইকেট কি করে যাচ্ছে? না স্যার, না উইকেট আগাচ্ছে একটু, বাড়ছে আবার। বাড়ছে তো, হ্যাঁ 185 জন। ঠিক আছে, দেখি ঘুম আসতেছে কার রকি ঠিক আছে, সাইফুল ইসলাম ঠিক আছে, এখন স্ট্রং আছে, চার্জ মোটামুটি আছে, হারুন রশিদের চার্জ একদম ফুল,
ঠিক আছে, তারপর হচ্ছে রিদিয়া, ওকে ঠিক আছে। কাজী শরীফুল ইসলাম, আপনার অবস্থা আশঙ্কাজনক। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এবার আমি লিখবো আমার সার্ভিস ডেসক্রিপশন। তাহলে আমার সার্ভিস ডেসক্রিপশন আমার কি কি, আপনি একটু চিন্তা করেন যে সার্ভিস ডেসক্রিপশন কি কি। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে ক্রিয়েট এ নাইস ফেসবুক বিজনেস পেজ, তাই না? দুই নাম্বার হচ্ছে লগো, তাই না, কাস্টম লগো। আপনি আপনার মতো করে আপনি চিন্তা করেন, অন্য কারো দিকে এখন তাকানোর দরকার নেই। কাস্টম লগো দিতে পারবেন, তারপর কি দিতে পারবেন, কাস্টম কি লগো, লগোর পরে কি ব্যানার, তাই না, ব্যানার। চার নাম্বারে কি দিতে পারবেন, কিওয়ার্ড, তাই না, অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ। তার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, আর রিসার্চ। তারপর কি করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করার পরে পরে কি করবেন, তাকে গুগল টপ র্যাঙ্কিং করে দিবেন। র্যাঙ্ক ইন গুগল ফার্স্ট পেজ উইথ সার্টেন কিওয়ার্ডস। ঠিক আছে, আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, আবার সেই কিওয়ার্ড দিয়ে আমি গুগল টপে নিয়ে যেতে পারবো, তাই না, বললাম। তারপর হলো 6 নাম্বার, তারপর আমরা কি করতে পারি, ওই কাস্টম ইউআরএল তৈরি করতে পারি, তাই না, অথবা ভ্যানিটি ইউআরএল ক্রিয়েশন। যারা ক্লাসটা করছেন আপনারা আমার প্রত্যেকটা শব্দ বুঝতে পারতেছেন। আমরা কাস্টম ইউআরএল তৈরি করতে পারি বা ভ্যানিটি ইউআরএল তৈরি করতে পারি, তার মানে নামটাকে শর্ট করতে পারি। তারপর আমরা কি করতে পারি, একটা বাটন, হ্যাঁ বাটনের যে কাজটা ওটা উল্লেখ করা যায়। বাটন বলতে ইন্টারেক্টিভ বাটন, তাই না, সিটিএ বাটন, তাই না, ক্রিয়েট সিটিএ বাটন, তাই না। তারপর 8 নাম্বার কি, 8 নাম্বার হচ্ছে আমরা খুব ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন উইথ পোস্ট, তাই না, ক্রিয়েট পোস্ট উইথ ডেসক্রিপশন এরকম লেখা যায়। উইথ অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে গেলে আরো অনেক কিছু কি আমরা লিখতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে ক্রিয়েট কাস্টম প্রোডাক্ট ভিডিও, তাই না, ঠিক আছে। আমরা প্রোডাক্ট ভিডিও তৈরি করতে পারবো। তারপর 10 নম্বরে কি হলো, আদার্স। আশা করি একটু ক্লিয়ার। এরপরে আমরা নিজে লিখলাম, তাই না, নিজে লেখার পরে আমরা কি অন্যদের কাছের দিকে তাকাবো। ওকে, তাহলে আমি মোটামুটি লিখলাম, সেটা কি, এবার আমি অন্যদের কাছের দিকে তাকাই যে তারা আসলে কি লিখছে, কোথায়, এই যে কাস্টম কভার পিকচার, অ্যাবাউট এন্ড স্টোরি সেকশন সেটআপ, তাই না, অ্যাবাউট এন্ড স্টোরি এটা গুরুত্বপূর্ণ। ওই যে শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন, তাই না, অ্যাবাউট এন্ড স্টোরি সেটআপ। অনেকে মনে করে যে আমি তো গিগ তৈরি করছি, আমাকে কাজ দেয় না, কেন দিবে না? আপনি যতই গিগ তৈরি করেন, গিগ তৈরি করলে কাজ দিবে না। গিগ তৈরি করার সময় অনেক মাথা খাটাতে হবে, ঠিক আছে। যত বেশি মাথা খাটাবেন যে অমুককে কেন কাজ দেয়, আমাকে কেন কাজ দেয় না, অমুকে এতগুলো কাজ কেন পাই, ওই তাকে নিয়ে আপনি মাথা খামান সারাদিন, একদিন কি তাকে নিয়ে মাথা খামান, তাহলে আপনিও পাবেন। কথা হলো অনেকের যেটা করে যে বাইরের উপর খুব মাইন্ড করে যে আমি এতগুলো গিগ তৈরি করলাম, কোনো বাইরে আমার থেকে ফিরেও তাকায় না, ঠিক আছে। মাইন্ড করার কিছু নাই, ঠিক আছে। আপনি যদি কি হন, ভালোভাবে যদি তৈরি করেন, বায়ার কি চাই আসলে, হ্যাঁ, যে সেন্সিটিভ পয়েন্ট কোনগুলো, সে পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করে যদি আপনি লেখেন, আপনি অনেক বেশি কাজ পাবেন। আর যদি কোনো রকমের যদি তৈরি করেন দায়সারা ভাবে, তাহলে আসলে কোনো লাভ নেই। সুতরাং অনেক আমাদেরকে কাজ লিখতে হবে কম, কিন্তু গবেষণা করতে হবে অনেক বেশি। এই যে পেজ টেপ সেটিংস, ফেসবুক পেজ মেসেঞ্জার সেটআপ, সোশ্যাল মিডিয়া ফিড ট্যাব সেটআপ, হ্যাঁ, এই যে আমরা আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা দেখে কয়েকটা দেখে এগুলো আপনারা করতে পারবেন। আশা করি আপনারা করতে পারবেন। আর অনেকগুলো দেখবেন, দেখে আপনারা আপনাদের মতো করে করবেন, ঠিক আছে। যত বেশি স্টাডি করবেন, স্টাডি করে সেই জিনিস সম্পর্কে জানবেন, জানার পরে লিখবেন। না জেনে হুবহু আরেকজন লেখছে আমি লিখে দেবো, সেটা কখনোই করবেন না। আর জানার জন্য আছে আমাদের গুগল। আচ্ছা, এরপর হচ্ছে মাই সার্ভিস স্পেশালিটি।
আমার সার্ভিস স্পেশালিটি কি? আমার সার্ভিস স্পেশালিটি হলো আমি খুব ভালো ছেলে। আপনি ভালো ছেলে তাতে কিছু যায় আসে না। সার্ভিস স্পেশালিটি কি? ঠিক আছে, সার্ভিস স্পেশালিটি হলো ধরেন আমরা মানে আমি এমন ভাবে প্রমোট করতে পারবো, ঠিক আছে, যে মানুষের হিউম্যান মাইন্ড আমি বুঝি, কাস্টমারের সাইকোলজি আমি বুঝি। হ্যাঁ, আমি আগে আমার মতো বলি, ক্যান এবল টু রিয়েলাইজ কাস্টমার সাইকোলজি। ঠিক আছে, আমি কাস্টমারের সাইকোলজি বুঝতে পারি। তারপরে কোন একটা বিজনেসকে আলটিমেট গোল, শর্ট টাইমে আলটিমেট গোল আমি কি নিয়ে যেতে পারি। হ্যাঁ, রিচ টু আলটিমেট গোল অফ এ বিজনেস শর্টলি। ঠিক আছে, 3 নাম্বার হলো I have nice presentation skill। ঠিক আছে, আমার খুব সুন্দর প্রেজেন্টেশন স্কিল আছে, আমি আলটিমেট বিজনেসের গোলকে নিয়ে যেতে পারি, মানে আলটিমেট গোলে কি বিজনেসকে নিয়ে যেতে পারি। তারপর কি এবল টু রিয়েলাইজ কাস্টমার সাইকোলজি আমি বুঝতে পারি। ঠিক আছে, এটা ছাড়া আরো অনেক কিছু আপনি লিখতে পারবেন, আমি সবকিছু লিখে দিচ্ছি না, বাট আপনারা অন্য জিনিসগুলো দেখবেন। দেখেন এগুলো হচ্ছে কাজ, যে আমি লগো তৈরি করতে পারি, ব্যানার তৈরি করতে পারি, এটা করতে পারি, সেটা করতে, এগুলো কাজগুলো থাকবে কোথায়? মাই সার্ভিস ডেসক্রিপশনে। আর সার্ভিস স্পেশালিটি কি? সার্ভিস স্পেশালিটি হলো কি, যে এমন কিছু যেগুলো সরাসরি কাজ না, বাট কাজের গুণাগুণ। যেমন আমি মাংস রান্না করতে পারি, এটা হচ্ছে কাজ। হ্যাঁ, বাট আমি মজা করে মাংস রান্না করতে পারি। এখন মজা করে, এটা তো আসলে কোনো কাজ না। এটা আমি মাংস রান্না করি, সেটা হচ্ছে কাজ, তাই না? বাট আমি মজা করে মাংস রান্না করি, এই যে মজা করে যে শব্দটা, এই শব্দের জন্য আপনাকে আলাদা কোনো কাজ করতে হচ্ছে না, তাই না? এই শব্দটা কি আপনার কাজের গুণাগুণকে বোঝাচ্ছে। তাহলে এই মাই সার্ভিস স্পেশালিটি হলো আপনার কাজের গুণাগুণ। যেমন আপনি কাস্টমার সাইকোলজি বুঝতে পারেন, আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না, এটা হচ্ছে আপনার গুণাগুণ, তাই না? তারপর কি আপনি আনলিমিটেড বিজনেসকে তার গোলে নিয়ে যেতে পারেন, লক্ষ্যে নিয়ে যেতে পারেন খুব শর্ট টাইমে। তারপর আপনার খুব ভালো প্রেজেন্টেশন স্কিল আছে। ঠিক আছে, তো সুতরাং এগুলোর জন্য কোনো কিছু করতে হচ্ছে না, এগুলো হচ্ছে গুণাগুণ। আর যেগুলো আপনি করবেন সেগুলো হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন। হ্যাঁ, আশা করি সবাই একটুকু ক্লিয়ার। হ্যাঁ, বেশ একটুকু। এরপর নিচে আমরা আরো কিছু লিখতে পারি, ওয়েটিং টু প্রুফ। আচ্ছা, নিচে কোনো কিছু না লিখলেও চলে। হ্যাঁ, আপনার শেষে কিছু লিখতে হয়, না লিখলেও চলে, একটু যথেষ্ট। তাহলে দেখেন এখন আমরা যেটা করবো সেটা হলো এই জিনিসগুলোকে এখানে আমি যে 1 2 লিখলাম। আচ্ছা, প্রথমত হলো আমি এটাকে একটু ছোট করে, আমি এই যে জিনিসটাকে একটা কি করলাম, এখানে আমি এটাকে বোল্ড করি এবং এটাকে আমি মার্কার করি। এটা বোল্ড, এটা মার্কার। ঠিক আছে, ওয়েলকাম টু মাই গিগ। বোল্ড করলে ভালো লাগতেছে না, আমি বোল্ড করে মার্কার করি। তাহলে উপরটা আমি মার্কার করলাম। ঠিক আছে, তারপর এই যে প্রাথমিক যে 2 প্যারা, এই 2 প্যারা কি হবে না, কিছু হবে না, নরমালি থাকবে। এই যে মাই সার্ভিস ডেসক্রিপশন, এটাকে আমি বোল্ডও করব, মার্কারও করব। ঠিক আছে, মাই সার্ভিস ডেসক্রিপশন। তারপর মাই সার্ভিস স্পেশালিটি, আমি লিখলাম সার্ভিস ডেসক্রিপশন। আপনি লিখতে পারেন অনেকভাবে লিখতে পারেন, হোয়াট আই এম ডুইং ফর ইউ। হ্যাঁ, অথবা হোয়াট মাই স্পেশাল সার্ভিস। ঠিক আছে, অথবা হোয়াট আই ডু ফর ইউ। এভাবে অনেকভাবে কি জিনিসটা লেখা যায়। এই দুটিকে আমি কি করলাম, একটু বোল্ড করে দিলাম এবং মার্কার করে দিলাম, হালকা হলুদ কালারের মার্কার দেখা যাচ্ছে। এরপরে যে জিনিসগুলো আমি এখানে করলাম, 1 2 লিখলাম, 1 2 গুলো আমি আপাতত কেটে দিই। আপনি যখন লিখবেন, লেখার সময় এখানে 1 2 লিখতে হবে না। ঠিক আছে, লিখতে হবে না, কেটে দিই। হ্যাঁ, এরপর এই জিনিসগুলো সবগুলো করে আমি একটা নাম্বারিং করি। যে 1 2 আছে নাম্বারিং, ব্যাস নাম্বারিং হয়ে গেল। ইচ্ছেগুলো আমি নাম্বারিং করতে পারি, আমি সিলেক্ট করে ইচ্ছেগুলো আমি নাম্বারিং করব, ইচ্ছেগুলো আমি বুলেট করব। ঠিক আছে, তাহলে আমি একটাতে করে আমি নাম্বারিং, হ্যাঁ, আর এখানে আরেকটা করে দেবো বুলেট। ব্যাস, তাহলে জিনিসটা সুন্দর হবে, প্রেজেন্টেশনটা সুন্দর হবে। যেখানে লেখা বেশি আছে ওটাতে নাম্বারিং, আর যেটাতে লেখা কম আছে এটাতে বুলেট লেখাই দিলাম। ব্যাস হয়ে গেল, নাম্বারিং আর বুলেট, তাই না? এটা টাইটেল, বোল্ড এবং মার্কার, তাই না? ব্যাস, মোটামুটি আমাদের এটা হয়ে গেল। তাহলে এখন আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হলো এই যে জিনিসগুলো, এই সবগুলো জিনিসকে অবশ্যই বোল্ড করতে হবে। এই জিনিসগুলোকে বোল্ড, কারণ বায়ার আসে দেখবে এগুলো বোল্ড হবে। এই যে জিনিসগুলো আছে এগুলো বোল্ড হবে। তার মানে বায়ার যখন আপনার গিকটা দেখবে, এগুলো সে খুব একটা পড়বে না,
সে শুরু করবে এখান থেকে আপনি কি কি করতে পারেন, আপনি কি কি স্পেশাল সার্ভিস আপনি দিতে পারেন। তাহলে অবশ্যই কি কি করবেন, এই জিনিসগুলোকে বোল্ড করবেন। এখান থেকে শুরু করে যতগুলো আছে এগুলোকে বোল্ড, আর টাইটেলটা তো বোল্ড হবেই, বোল্ড প্লাস মার্কার, আর সবগুলো হচ্ছে নরমালি বোল্ড। তাহলে আমি যেটা দেখালাম এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডেসক্রিপশন লেখার ফর্মুলা। খুব বেশি লেখা দরকার নাই, অনেক বড় করে লেখা দরকার নাই, জাস্ট কি ইফেক্টিভ শব্দগুলো লিখবেন, আনকমন শব্দগুলো লিখবেন, অন্য গিকগুলোকে দেখবেন যে কোন শব্দের কারণে তারা কাজ পায়, তাদের স্পেশালিটি কি। একদিন সারাদিন শুধু কি গবেষণা করবেন। যারা বলেন যে আমাকে বায়ার কি কাজ দিচ্ছে না, বা আমি বায়ার পাচ্ছি না, বা আমার গিকগুলো ইমপ্রেশন হচ্ছে না,